তোমরা দেখছো স্পন্দন গ্যালারি অফিসিয়াল। তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে মহাসপ্তমী। তো আজকের ব্লগটা বেশি বড় করব না। আজকে এসেছি শ্রীরামপুর ঠাকুর দেখতে, তো তোমাদেরকেও দেখাবো, ব্লগটা করছি, তো দেখতে থাকো। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্যবসায়ী সমিতির যে পুজো তাদের মণ্ডপের সামনে। আর এবারে এদের থিম হয়েছে কোণারকের সূর্য মন্দির, দেখতে পাচ্ছ সামনে। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপে। এই যে মণ্ডপের সাইডে দেখতে পাচ্ছ যে কোণারকের সূর্য মন্দিরে যে চক্রের ডিজাইন থাকে সেই কারুকার্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সামনে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে। ঝাড়বাতি ভিডিও করবো, মাতৃ প্রতিমা অনেক সুন্দর হয়েছে, সাদা গহনা দিয়ে এখানে কাজ করা হয়েছে। আর বাকি প্যান্ডেল তো তোমরা দেখলেই। নেক্সট প্যান্ডেল হচ্ছে আমরা শ্রীরামপুর ব্রিজের নিচে একটা এই যে বড় পুজো হয় এটাই চলে এসেছি। এদের এটা 11তম বর্ষ এবং এদের থিম হচ্ছে এবারের আপনজন। দেখতেই পাচ্ছেন এখান দিয়ে লাইন দিয়ে কিন্তু বরাবর এইদিকে মণ্ডপে উঠতে হবে। দেখতে পাচ্ছেন ওপরে এই যে কিছু মূর্তি করা রয়েছে এবং চিত্তরঞ্জন মুখার্জি, নরেন্দ্রনাথ মুখার্জি, সত্যেন্দ্রনাথ বসু এদের নাম দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে ওপরে আছে ক্ষুদিরাম বসুর ফাঁসির ছবি। এখানে লাইন দিয়ে এই যে প্রবেশদ্বার, এখান দিয়ে প্রবেশ করতে হবে মণ্ডপে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে লেখা রয়েছে বাঙালি বিপ্লবীর বলিদান, রক্তের বিনিময় স্বাধীনতা। আপনজন থিম হচ্ছে আপনজন এবং এর ভেতর দিয়ে কিন্তু ঢুকতে হবে আর যেতে হবে ওপরে। এই যে ওপরে উঠেই কিন্তু এই থিমটা এবং প্রতিমাটা পাওয়া যায়, তো দেখাবো অবশ্যই। চলে এলাম উপরে, পুরোপুরি সাদা মণ্ডপ এবং এখানে কিছু কাঁচের কাজ করা রয়েছে। চারিদিকে বিপ্লবীদের ছবি, এইখানে নারী বিপ্লবী আর স্বাধীনতা সব রকম জিনিস মানে ইতিহাস এখানে দেখিয়ে তোলা হয়েছে। এই যে স্বাধীনতার বিপ্লবীরা এখানে দেখতে পাচ্ছেন স্বরাজ গঠনের যে জিনিস এখানে দেওয়া হয়েছে এবং মাতৃ প্রতিমা পুরোপুরি এই যে মায়ের শাড়ি, এতে ইন্ডিয়ার ফ্ল্যাগ ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং মহিষাসুরে একটা জিনিস দেখতে পাবেন, এখানে মহিষাসুরকে ইউনিয়ন জ্যাক এর মাথার উপরে দেওয়া হয়েছে, মানে ইন্ডিয়া ব্রিটিশকে বধ করছে এরকমই কিছু তুলে ধরা হয়েছে। আর চারিদিকে তো থিমটা দেখালামই। তোমরা এই ব্রিজের নিচে ঠাকুর দেখা হয়ে গেলে সরাসরি চলে যেতে পারো মাহেশের উদ্দেশ্যে। তো মাহেশেও ভালো ভালো ঠাকুর আছে, সেখানেই এখন আমরা যাচ্ছি, তো দেখাবো অবশ্যই, দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এখন আছি আমরা মাহেশে অলিগলির ভেতরে, দেখতে পাচ্ছ এবারের এদের থিম। ভেতরটা যাব, মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ শোলা দিয়ে কাজ করা রয়েছে। ভেতরে প্রবেশ করে গেছি আর ঢুকতেই যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা বলের মতো, ওয়াটার বলের মতো একটা জিনিস যেটা দিয়ে জলে খেলা করা হয়। আর সামনে আরও কিছু ওখানে স্মার্ট টিভি দেখতে পাচ্ছি। আর এখানে রোবটের মতো কিছু কিছু ফিগার করা রয়েছে, এই রকম কিছু ফিগার করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, এখানে প্যান্ডেলটা কিছুটা এরকম, উপরে ঝাড়বাতি নেই, পুরোটাই নীল রং দিয়ে ডেকোরেশন করা। আর এই যে মাতৃ প্রতিমা, ওখানে ছোট ঠাকুর রাখা রয়েছে পুজো করার জন্য। এখন চলে এসেছি মাহেশ কলোনি সার্বজনীন দুর্গা উৎসবে, দেখতে পাচ্ছ সামনে প্যান্ডেল। এখান থেকে কিছু ঝোড়া ঝুড়ি দিয়ে ওই রকমই মেটেরিয়াল দিয়ে প্যান্ডেল করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এত বড় সামনেটা একটা টেম্পল টাইপ করে তোলা হয়েছে।
আর ভেতরেও ওই একই ছবি আমরা এখানে এলে দেখতে পাচ্ছ। তো ধীরে ধীরে প্রবেশ করছি এই মণ্ডপের ভেতরে। ভেতরে দেখতে পাচ্ছি এখানে কাগজ আর ওই ঝোড়াঝুড়ির জিনিস দিয়ে এখানে সাজানো হয়েছে এবং এখানে রয়েছে অনেকগুলো মাটির পুতুল, সামনে আছে মাতৃ প্রতিমা। আর এখানে একটা ভুল দেখতে পাচ্ছ, গণেশের পাশে কিন্তু সরস্বতী আর এখানে কার্তিকের পাশে লক্ষ্মী, এরকম ভুল হলো এই প্যান্ডেলে দেখতে পাচ্ছ। গাইস সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি শ্রীরামপুর ভাগীরথী লেন মাঠের পূজায়। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু খুব বড়। আস্তে আস্তে উঠছি প্যান্ডেলের ভেতরে। ঠাকুরটা কিন্তু অনেক বড়। এখানে আর একটা পুজো শ্রীরামপুরের মাহেশের, দেখতে পাচ্ছ খুব বড়। আর পাশে রয়েছে পুকুর, পুকুরে অনেকগুলো লাইটিং, অনেক কিছু লাইটিং করা আছে দেখতে পাচ্ছ। ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটাতে লাইটিং পুরো করা আছে। আর এখানে আছে এত বড় একটা মণ্ডপ, ভেতরে ঢাক বাজছে, সম্ভবত সিনারির ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ। অনেকদিন পরে এই যে দেখতে পাচ্ছ হাত রিক্সা, এই হাত রিক্সায় করে প্যাডেল করা রিক্সায় করে আমরা কিন্তু যাব শ্রীরামপুর কোর্ট পর্যন্ত ট্রেকারের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ অনেকদিন পরেই চাপবো প্রায়। এই যে সামনে আরও একটা প্যান্ডেল দেখতে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এটা আছে শ্রীরামপুর বটতলায়, দেখতে পাচ্ছি সামনে। বাড়ি যাওয়ার আগে একটা লাস্ট ঠাকুর, এটা হচ্ছে শ্রীরামপুর কোর্টের কাছে ঠাকুর, দেখতে পাচ্ছ তোমরা। ছোট ঠাকুর। হানাহানির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ কেড়ে দিয়েছে বহু অমূল্য প্রাণ। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, জাতি ধর্ম বর্ণ। গাইস আর একটা ঠাকুর দেখতে পেলাম এখানে, দেখতে পাচ্ছ এই যে ওপরে করা রয়েছে মহাকাশ, এখানে রয়েছে হাত। ও অসাধারণ লাগছে কিন্তু। যাওয়ার বেলায় একটা ঠাকুর দেখতে পেলাম ভালো। ক্যামেরাটা একটু হেজি আসছে আমার মনে হয়। ডাকের সাইজের ঠাকুর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। ক্যামেরাটা একটু পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা।